আপনার মোবাইলের এমনি দ্রুত শেষ হয়ে যায় আর মাসের মাঝেই রিচার্জ করতে হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি দেখাবো কিভাবে সহজ কিছু টিপস মেনে কম ইন্টারনেটে বেশি ব্যবহার করা যায়। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের ফার্স্ট সেগমেন্টটি হচ্ছে মোবাইলের ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করতে হবে। সো এই প্রসেসটি অন করার জন্য আমরা ফার্স্ট অফ অল সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব ডাটা ইউজ। দেন আমরা সার্চ করার পর আমরা এই অপশনটিতে চলে যাব। দেন আমরা এখান থেকে দেখতে পারবো সব থেকে কোন অ্যাপ্লিকেশনটি আমাদের এমবি ব্যবহার করতেছে। আমরা এখান থেকে লিস্টগুলা দেখতে পারবো। দেন আমরা এইখান থেকে ডাটা রেস্ট্রিকশন করতে যাচ্ছি, সেই অ্যাপটাকে চাপ দিয়ে ধরবো। দেন অ্যাপ ইনফোতে ক্লিক করে দিব। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর আমরা ডাটা ইউজে চলে যাব। দেন এইখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে অফ করে দিব। এইভাবে আমাদের যে সকল অ্যাপগুলো বেশি এমবি ব্যবহার হয় সেইগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড ডাটাগুলোকে অফ করে দিব। দেন আমাদের সেকেন্ড সেগমেন্টটি হচ্ছে, আমরা বেশিরভাগ স্ট্রিমিং করি ইউটিউব এবং ফেসবুক দিয়ে। সো ভিডিও স্ট্রিমিং অফ করার জন্য ফার্স্ট অফ অল আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে স্লাইড করলে ভিডিও আসা মাত্রই অটো প্লে হয়ে যায়, যার কারণে আমাদের বেশি প্রয়োজনের থেকেও বেশি এমবি ব্যবহৃত হয়। সো এইগুলাকে আমরা অফ করার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব। দেন সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা এখান থেকে মিডিয়া অপশনটি খুঁজে বের করব। আফটার মিডিয়া অপশনটি খুঁজে বের করার পর আমরা এখান থেকে ডাটা সেভার এই অপশনটিকে ইনেবল করে দিব। সো আমরা ডাটা সেভার অপশনটি অন করে দিব। দেন আমরা এইখান থেকে নেভার অটো প্লে ভিডিও এখানে টিকমার্ক দিয়ে দিব। দেন আমরা ভিডিও স্টার্ট উইথ সাউন্ড এইটা অন রাখবো। দেন সাউন্ড ইন অ্যাপ এই অপশনটি আমরা অফ করে দিব। সো আমাদের ফেসবুকের কাজ শেষ। দেন আমরা আবার সেম প্রসেসে ইউটিউবের স্ট্রিমিংটি অফ করার জন্য ইউটিউব অ্যাপে চলে যাব। দেন আমরা এখান থেকে নিচে এইখানে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পর আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা জেনারেলে ক্লিক করব। আফটার জেনারেলে ক্লিক করার পর প্লেব্যাক ইন ফিড এইটাকে আমরা অফ করে দিব। দেন আমরা এইখান থেকে ব্যাক করব। দেন এইখান থেকে ব্যাক করার পর আমরা নিচে স্ক্রল করব। এখানে দেখব ভিডিও অ্যান্ড অডিও প্রিফারেন্স। সো আমরা ফার্স্ট অফ অল ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স এখানে ক্লিক করে দিব। দেন আমরা ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক এইটাকে আমরা ডাটা সেভার অন করে দিব। দেন আমরা ব্যাক করব। দেন ব্যাক করার পর আমরা ডাটা সেভিং যে অপশনটি পাবো এই অপশনটি অন করে দিব। দেন আমরা এখান থেকে ডাটা সেভিং মোড এই অপশনটিকে অন করে দিব। দেন আমাদের কাজ শেষ। দেন আমাদের থার্ড সেগমেন্টটি হচ্ছে কম্প্রেসড অ্যাপ ব্যবহার করা। কম্প্রেস অ্যাপ মূলত লাইট ভার্সন, যেমন ফেসবুক বড় বড় অ্যাপ্লিকেশনগুলোকে স্কিপ করব। সো যেমন ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে। সো ইউটিউবের পরিবর্তে আমরা ইউটিউব লাইট ব্যবহার করব, ফেসবুকের পরিবর্তে আমরা ফেসবুক লাইট ব্যবহার করব। অথবা আমি যে সেটিংটি পূর্বে দেখালাম সেই সেটিংটি অ্যাপ্লাই করলেও আমরা এইখান থেকে বেশ কিছু এমবি সেভ করে নিতে পারবো। দেন আমাদের ফোর্থ সেগমেন্টটি হচ্ছে অফলাইন ডাউনলোড এবং ব্যবহার। অনলাইনে গান শোনা বা অডিও ভিডিও দেখার পরিবর্তে স্পটিফাই বা ইউটিউব থেকে অফলাইনে ডাউনলোড করে রাখতে পারেন। এক্ষেত্রে পরবর্তীতে ইন্টারনেট খুবই কম হবে। মাত্র 4টি সেটিং ব্যবহার করলে আপনি এইখান থেকেই খুব কম এমবি ব্যবহার করে ভালো একটা ফিডব্যাক পাবেন এবং এতে আপনার ব্যাটারি হেলথও ভালো থাকবে। সো এই ছিল মোবাইলের এমবি সেভ করার সেরা কয়েকটি উপায়। আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে ডেটা নিয়ে আর কখনো টেনশন করতে হবে না। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।